হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো আশা করি। আমিও মোটামুটি ভালোই আছি। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো রেসিপিটা হচ্ছে পমফ্রেট মাছের ফ্রাই। শীতকাল পড়ে গিয়েছে, আমাদের সবারই একটু মন করে বিকেলের দিকে একটু ফ্রাই জাতীয় কিছু খাওয়ার। কারণ আমরা বাঙালিরা খেতেই ভালোবাসি। তো প্রথমে মাছগুলোকে নিয়ে আমি ওইভাবে মাঝখান দিয়ে দিয়ে কেটে নিলাম। কেটে নেওয়ার পরে আমি একটু বাটা মশলাতেই বেশি পছন্দ করি, কারণ শিলে বাটা মশলায় যে টেস্টটা হয় সেটা মানে মিক্সির মশলায় হয় না। প্রথমে একটু আদা আর একটু রসুন বেটে নিলাম শিলে। তারপরে একটা থালার মধ্যে ওই আদা রসুন বাটা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো। আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, তাই আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো। যেহেতু ঝাল হয়, ঝালের জন্য আমি গোলমরিচটা ব্যবহার করি। আর 1 চামচ আমি সর্ষের তেল দিলাম। সর্ষের তেলটা এখানে তোমরা বেশি পরিমাণেও দিতে পারো। আমি যেহেতু একটু ফ্রাই করবো আর ভাজাভুজিটা অত আমার ছেলেকে খাওয়াতে চাই না, কিন্তু খেতে তো ভীষণ ভালোবাসে, সেই জন্য দিতে হয়, তাই 1 চামচ মতনই সর্ষের তেল দিলাম। এবার 1 চামচ সর্ষের তেল দিয়ে যে কটা মশলা আমি দিয়েছিলাম মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ওই যে মাছগুলো রাখা আছে তাতে মাছের গায়ে মানে দুপিঠে খুব ভালোভাবে মশলাটা আমি লাগিয়ে নেব। তারপর হচ্ছে একটা গোটা পাতিলেবু নিলাম। পাতিলেবু নিয়ে পাতিলেবুটা কেটে ওই মাছের যে মশলাটা মাখিয়ে রেখেছিলাম সেই মশলাটা মাখানোর পরে সেই পাতিলেবুর রসটা ওর মধ্যে ওপর থেকে দিয়ে দিলাম। কারণ পমফ্রেট মাছের একটা গন্ধ হয়, সামুদ্রিক মাছ তো, সামুদ্রিক মাছের একটা গন্ধ থাকে। আর একটু লেবুর রসটা না দিলে মানে মাছটা ঠিক জমে না, খেতে ভালো লাগে না। তাই একটু রসটা উপর থেকে দিয়ে এই বেশিক্ষণ না, তাও ওই 10-15 মিনিট মতন একটু ঢেকে রেখে দিই। কারণ তবে মশলাগুলো ভেতরে যাবে আর টেস্টটাও খুব ভালো পাওয়া যায়। এরপরে আমি একটা পাত্রের মধ্যে আমি 3টে মাছের করেছিলাম, খুব বেশি বেসম নিইনি। একটা পাত্রের মধ্যে বেসম আর সুজি, যতটা বেসম নেবে তার অর্ধেকের একটু কম বা অর্ধেক মতো সুজি নিলেও কোনো অসুবিধা নেই। সুজি নিয়ে ওই বেসম আর সুজিটাকে খুব ভালো করে মিক্সড করবে। মিক্সড করে ওই শুকনো সুজি আর বেসনটার উপরই মাছগুলো দিয়ে ভালো করে দু পিঠে চেপে চেপে ওই সুজি আর বেসমের এটাকে লাগিয়ে নেবে। লাগিয়ে নিয়ে একটা প্যান বসাবে উনুনে, ওভেনে একটা প্যান বসানোর পরে প্যানে তেল দেবে। তেল দিয়ে যেহেতু এটা ডিপ ফ্রাই হবে, তোমরা তো জানোই যে ডিপ ফ্রাই কখনো ওভেন বাড়িয়ে করতে নেই, সবসময় ওভেন সিমে ডিপ ফ্রাই করতে হয়। তো তোমরা সবসময় গ্যাসটাকে কমিয়ে এটাকে ডিপ ফ্রাই করবে। দেখো আমার ফ্রাইটা হয়ে গেছে, কি সুন্দর কালারটা এসছে, আর খেতেও ততটাই মানে টেস্টি হয়েছে। তো তোমরাও ওই শীতের বিকেলে করে দেখতে পারো। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা।